অনেক নাটকীয়তার মাধ্যমে তো হ্যাম্পশায়ার হুকস বনাম রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগ ম্যাচটা সম্পন্ন হলো, যেখানে ইজি জেতা ম্যাচটা রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত সুপার ওভার পর্যন্ত নিয়ে গিয়েছে। সুপার ওভারও নাটকীয়তার মাধ্যমে হ্যাম্পশায়ার ম্যাচ জিতে নিয়েছে, কিন্তু সেই ম্যাচে সৌম্য সরকার ব্যাটিংয়ের সময় এমন এক ছক্কা হাঁকিয়েছে যেটা গ্লোবাল সুপার লিগের ইতিহাসের সর্বপ্রথম কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যদিও এই লিগের মাত্র 2টি ম্যাচ হয়েছে, তাই জন্যই তো সৌম্য প্রথম। পাওয়ার প্লের শেষ ওভার বোলিংয়ে এসেছেন লিয়াম ডাউসনের প্রথম বলে বিশাল এক ছক্কা হাঁকান সৌম্য সরকার। ছক্কাটি গিয়ে উড়ে পড়ে একটি গ্লাসের উপর পড়ার সাথে সাথে গ্লাসটি ফেটে যায়। ছক্কাটি ছিল প্রায় 90 মিটার। ধারাভাষ্য কক্ষ থেকে ধারাভাষ্যকাররা বলছিলেন, বাংলাদেশের প্লেয়ারই সর্বপ্রথম এই লিগের উইকেট শিকার করেছে তানজিম সাকিব। এবার বাংলাদেশেরই আরেক প্লেয়ার সর্বপ্রথম এই লিগে কোনো কিছু ভাঙল ছক্কা মেরে, সেটা হচ্ছে গ্লাস। সৌম্যর ছক্কাটি সোজা উড়ে গিয়ে পড়ে প্যাভিলিয়নের এক বিল্ডিং এর জানালায় এবং সাথে সাথে কাঁচ ফেটে যায়। ম্যাচ হারলেও ওই ম্যাচে সৌম্য সরকার গড়েছে এক অনন্য রেকর্ড।